হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে আমরা দেখব আমরা নানু বাড়ি থেকে নানুর বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেখানে যে আমরা কি কি খাবার খেলাম, কি কি করলাম এবং অনেক দিন পর নানু তার বোনকে কাছে পেয়ে কি কি করলো, সো সেই জিনিসগুলো নিয়েই আজকের ব্লগ। সো সবাই দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি ভালো থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালকে রাতটা আসলে অনেক অন্ধকার হয়ে গেছিল, সেজন্য আর ভিডিও করা হয় নাই। তো নানু বাড়িতে রাতে চলে আসছিলাম। এটা আসলে নানু বাড়ির রাস্তা থেকে আসার পর একটা জায়গা, আর এখান দিয়ে আসলে ঢুকে হইতেছে নানু বাড়ি। এই হইতেছে ওই যে নানু দাঁড়ানো। হ্যাঁ, ওই যে রেডি হয়ে নাকি এদিকে। এইগুলা পুরান ঘর, এটা নতুন ঘর। নানু নিবা? না আমার আছে এ বাবা, পান খাই আমার লাগে মাছ পান হুম ঘরের মধ্যে গাড়ি নিয়ে আসবো না, কি বলো? ও নানু দিয়ে রে। নানুই ফার্স্ট। আরে আমার কারণে লেট হলো। ওরে বাসা থেকে সবাই করে কল। চলো। একটা আম গাছে উই নাই, গুটি নাই, এবারে তারপর পুরো গেছে। সব পড়ে গেছে। বৃষ্টি হলো। ও এদিক ইটা দেখে যাও, ওই যে এই তোমার মালবেরিটা। ও নানু তো রাস্তায়। আসো এই যে এখানে। আসো তো দেখতে পাচ্ছ। না, আসো অন্ধকার হয়ে যাবে, দেখতে পারবা না। এই দেখো মালবেরি গাছটা, এখানে এই যে গাছ, এই যে ধরে আছে মালবেরি। এই যে দেখো না, এই যে কাঁচা। ও এগুলো এখন খেতে টক না? এখন খেতে টক। এই যে লাল লাল হয়েছে, এগুলোও খেতে একটু টক টক, কিন্তু একবার কালো হয়েছে। একটা খেয়ে দেখো, শুনলাম একটা। খেয়ে দেখো, মুখে দাও। চলো। মজা খেতে, খুব ওরে বাবা রে। খুব মজা। আসো। এই অটো গেল তো একটা। অনেক স্নেক ট্রি আছে গ্রামে। এদিকে একটা অটো দাঁড় করায়। আই যাবাই অটো। গাড়ি না না, থাক থাক, যান, যান। কোন দিকে? এদিকে যাবেন এইদিকে? ভাই একা একাই উঠা। এই দেখেন
আর হচ্ছে আপনাদের এখানে এমনি কত যে চমচম কত করে? 250। এই রসমালাই হচ্ছে 400 টাকা করে কেজি। যেটা ভালো হয় না, রসমালাই তো নানু বলছিল বারবার। ফ্রিজে রাখা আজকে কি না কালকে রাত্রি তো ও এটা কোনো ভেজাল পাবেন না, গরম খারাপ হলে টাকা দিবেন, ডবল টাকা দিবেন। আচ্ছা আচ্ছা দাও। রসমালাইটা মজা হবে। আপনার ভালো সবজি আছে আরো এগুলোর নাম কি? এগুলোর নাম ও মজা মাথা। এটা গজা, এটা মাঠা। ওয়ান ওই ওয়ান এটা খালি তো এটা খালি দুটো নিয়ে আসো ভাই, দুটো করে আসো আসো আমরা চলে আসছি নানুর বোনের বাড়ি। বাড়ির বাহির সাইডে অ্যাকচুয়ালি আমিও এটা প্রথমবার আসছি। এখানে একটা ঘর, এই যে নানু। নানুই করতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ তুমি অনেক ফর্সা ছিল, বুঝা যাবে। সে আসে না তো, আমি তো বলি রাজপার আসে না। এবার আমরা একাই আসছি, আমরা কিছু আমরাই যাবো যা। এই তোমার নানু কয় কি নে? হুম তোমার নানু বলে কি এই যে সাফা গেলে ওই তোর বাড়ি ফের যা ওই বউটু লইয়ে বেড়ে বেড়ে আর আসে না, বাড়ি আসলে ভুলে যায়। যা ভুল কইছি, যা ভুল পাবো ইয়ে গেল যে দেখি বেশি আসপাস হয়। হ্যাঁ, এবার তো আসার আগে বলছিল। ওই বাড়ি তোর বাড়ি যাবি বেড়ে বেড়ে গেলে বাড়ি গেলে যাব। নানুর পিঠাও এরকম মজা হয়। আমি এলে এই যে সুখ লবণ আছে না পিঠে? নানুরটা একদম তোমার মতো। লবণ হয়েছে? হ্যাঁ সুন্দর। নানু দাও তোমার মতো না, বই তারও বইন তো বইনি একই রকমই না। আল্লাহ তোমার নানার ছবি আছে দেখা মনি ছোট নাতি নে সুন্দর আসলো, অনেক সুন্দর আসলো। রিয়াজ আছে না, মোবাইল আছে টেলিভিশনে রিয়াজ একের ওকে কল আগে আসলো জামাই রিয়াজের মতো। নানু কত বছর পর আসলা এখানে? দুই বছর বললে তো। না 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 তো? আসলে এতদিন পরে এক বোন আরেক বোনকে পেয়ে তাদের দুজনের গল্প আর শেষ হচ্ছিল না। তো আমরা দুই নানুকে ঘরে গল্প করতে দিয়ে আমরা আসলে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো যদিও এই দিন প্রচণ্ড গরম ছিল, তো তারপরও আমাদের আসলে প্ল্যান ছিল আমরা একটা ড্রোন শ্যুট নিব। বেশিক্ষণ ড্রোনটা উড়াতে পারিনি, আসলে প্রচণ্ড রোদের জন্য ড্রোন আসলে ওভারহিট হয়ে গিয়েছিল। তারপর আমরা একটা ছোটোখাটো ক্লিপ নিয়েছিলাম। ড্রোন দেখে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে গেছে।
সব ড্রোনের পিছনে ছোটাছুটি করা শুরু করে। আমাদের আসলে প্ল্যান ছিল আরও একটা দিন থাকবো, কিন্তু আনফর্চুনেটলি অফিস থেকে কল আসে, একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে যায়, তো যে কারণে আমাদেরকে সেদিনই ঢাকায় ব্যাক করতে হয়। ছোটোখাটো একটা ট্রিপ হলেও এই ট্রিপটা আসলে খুব মেমোরেবল একটা ট্রিপ, হঠাৎ করে প্ল্যান করা এবং হঠাৎ করেই যাওয়া। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।